মল্লিকার্জুন খাড়গের বক্তব্যে তো স্পষ্ট যে তার জন্য দরজা খোলা আছে, তিনি বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অধীর চৌধুরীকে কিন্তু ইতিমধ্যে আহ্বান করে রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অধীর চৌধুরী পরাজিত হয়ে যায় তাহলে অনেকেই মনে করছেন তিনি বিজেপিতে সোজা পথে বিজেপিতে ঢুকবেন, কারণ যারা দেশের শত্রু তারা কংগ্রেসের শত্রু, অর্থাৎ বিজেপি। সেই বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধী বারবার সরব হচ্ছেন এবং লড়াই করে চলেছেন। গান্ধী পরিবার যে বিশ্বাস, গান্ধী পরিবারের এবং কংগ্রেসের যে নীতি, সেই নীতি কিন্তু ভঙ্গ করেছেন অধীর চৌধুরী। কারণ বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু বিজেপি এবং কংগ্রেস মিলে, বিজেপি এবং কংগ্রেস জোটের গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে। গ্রাম পরিষ্কার একদম প্রকাশ্যে তারা বিজেপির সঙ্গে মিলে রয়েছে। তারা বলতে গেলে অধীর চৌধুরীরা। অধীর মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে যা হয় সেটাই হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটি বৈঠক থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন কংগ্রেসের যা সিদ্ধান্ত নেওয়ার হাইকমান্ড করবে। এক্ষেত্রে অধীর এত সমস্ত কথা শুনতে হলো কেন, বা অধীর সম্পর্কে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন এমন মন্তব্য করলেন অধীর সম্পর্কে যে যদি না পোষায় তিনি বেরিয়ে যেতে পারেন? তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনের যে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে স্বপ্ন, সেই স্বপ্নটা চুরমার? তারা কি ধরে নিয়েছে বাংলায় কংগ্রেসের যে দুটো আসন ছিল লোকসভার ক্ষেত্রে, যে দুটো পার্লামেন্টের আসন ছিল, সেই দুটো ছাড়া চারটা আর হবে না? সব থেকে বাংলায় যদি বেশি আসন থাকে তাহলে 25 থেকে 30টা বা 35টার মধ্যে থাকবে, সেটা শাসক দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে। তবে ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে যদি গঠবন্ধন করে, যদি জোটবদ্ধ হয়, সরকার গঠনের কিছু স্বপ্ন দেখা যায়, তাহলে পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে রাখতে কিন্তু দীর্ঘ 25 বছর ধরে পরপর জয়ী একজন সাংসদ, অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্রের 5 বারের অপরাজিত সাংসদ অধীর চৌধুরীকে ঝেড়ে ফেলে দিতে চলেছে কংগ্রেস। নিশ্চিতভাবে এটাও বলা যায় যে অধীর চৌধুরীকে ঝেড়ে ফেলে দেওয়ার পিছনে কিছু একটা কারণ রয়েছে। অধীর বাবুর পরাজয় নিশ্চিত, এটা ধরে নিয়েছেন দিল্লির হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব। কারণ অধীর বাবুর যেটাকে গড় মনে করা হতো, যেখানে তাকে রবিনহুড মনে করা হতো, সেই মাটিতে অধীর বাবুর যে নির্বাচনী কেন্দ্র, সে জায়গায় কোন রকম নির্বাচনী প্রচারে কংগ্রেসের কোনো দিল্লি নেতৃত্ব বা শীর্ষ নেতৃত্ব এসে পৌঁছাননি, বা অধীর চৌধুরীর সমর্থনে কোনো প্রচারমূলক কর্মসূচিও করলেন না। একাই করতে হয়েছে। বামেদের সঙ্গে যেহেতু জোট রয়েছেন অধীর চৌধুরী, সেই ক্ষেত্রে মোহাম্মদ সেলিমদের নিয়ে কিন্তু তার এই কর্মসূচি সম্পন্ন করতে হয়েছে এবং সেখানে ভোটও সম্পন্ন হয়েছে। এবং তারা কি ধরে নিয়েছেন যে বাংলায় কংগ্রেস শূন্য হতে চলেছে, অর্থাৎ অধীর চৌধুরী তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি, 5 বারের অপরাজিত সাংসদ, তিনি যদি এখানে পরাজিত হয়ে থাকেন, অর্থাৎ বহরমপুরে ইউসুফ পাঠানের সঙ্গে পরাজিত হয়ে থাকেন, তাহলে অন্যান্য জায়গাতেও কিন্তু একই শূন্য অবস্থা দাঁড়াতে পারে। সেই ক্ষেত্রে কেন্দ্রের যে একটা কেন্দ্র সরকার গঠনের যে ভূমিকা, একটা কেন্দ্র সরকার গঠনের চিন্তাধারা চলছে ইন্ডিয়া অ্যালায়েন্সের, সেক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে পেতেই হবে, না হলে কিন্তু কিছুতেই সম্ভব নয়। যদিও বাংলার বিরোধীরা অর্থাৎ বাম কংগ্রেস সিপিএম যারা রয়েছেন, তারা মনে করছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি সবকটি আসন জয়ী হয়, তবে 40টা বা 42টা, তার থেকে তো বেশি নয়, সেই ক্ষেত্রে সরকার গঠনে কোনো ভূমিকা থাকে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এক একটা করে ইট গেঁথে কিন্তু বড় বড় দালান বাড়ি তৈরি হয়। ঠিক সেভাবেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতা আসন, এবং ঠিক কেরালায় যারা ক্ষমতা রয়েছে তাদের জেতা আসন, এবং অন্যান্য জায়গায় যারা ক্ষমতা রয়েছে, শিবসেনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, আরজেডি থেকে শুরু করে, যে সমস্ত জায়গায় যারা ছোট ছোট দলগুলো যারা জিতবে, যে যতগুলো আসন হোক না কেন, 5টা 10টা 15টা 20টা, সেই আসনগুলোকে নিয়ে কিন্তু আস্তে আস্তে ইট দিয়ে যেমন একটা বড় বড় দালান বাড়ি তৈরি হয়, সেই অট্টালিকা তৈরি হয়, ঠিক একই রকম ভাবে কিন্তু তাদের আসনগুলো নিয়ে হয়তো ইন্ডিয়া অ্যালায়েন্স সরকারও করতে পারে। অর্থাৎ ইন্ডিয়া জোট আমি নিজে তৈরি করেছি, আমি ইন্ডিয়ার সঙ্গে আছি, থাকবো। কিন্তু বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে রাহুল গান্ধীর হাত ধরবে, পা ধরবে।
তার এই যে কড়া কড়া মন্তব্য, এই ভাষাগুলো ভালোভাবে নেননি কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বর্তমানে গ্রহণযোগ্যতা হারিয়েছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে তারা কিন্তু কড়াভাবে সমালোচনা করছেন। ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া অ্যালায়েন্সের যে আসন রফা নিয়ে কথা বলছিলেন, যে যেখানে যারা ক্ষমতায় রয়েছে, যেখানে যারা শক্তিশালী, সেখানে তারাই প্রার্থী দেবে, সেই ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের 2টো থেকে 4টা বা 5টা আসন দিতে চেয়েছিলেন, সেটাও কিন্তু তিনি মেনে নেননি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কখনো জোটে যেতে চাননি এবং বামেদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি রয়েছিলেন। সেই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একাই সমস্ত 42টি লোকসভা কেন্দ্রের, বাংলার যে 42টা কেন্দ্র, সেখানে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করে দেন। পরবর্তীতে কিন্তু চাপে পড়লেন অধীর চৌধুরী এবং ঠিক বামেদের সঙ্গে কিন্তু আসন সমঝোতা নিয়ে আসন রফা হলো, সেখানেও কিন্তু অনেকটা পিছিয়ে কংগ্রেস। এবং বিশেষ করে কংগ্রেস যে তৃণমূলের সঙ্গে থাকলে একটা লাভ হতো, সেই লাভটা কিন্তু, সেই লাভের গুড় কিন্তু আর নিজের ঝুলিতে, নিজের হাড়িতে তুলতে পারছেন না। কারণ তৃণমূল কংগ্রেসের যে আসনগুলো, যে ক্ষমতা, সেই সেই জেতা আসনগুলোর কিন্তু কিছুটা লাভ কংগ্রেসের ঘরেও ঢুকতো, সেটা কিন্তু আর ঢুকছে না। কারণ বামেদের সারা বাংলায় কোনো ক্ষমতা নেই, বিধানসভায় তারা কিন্তু শূন্য, কংগ্রেসও কিন্তু বিধানসভায় শূন্য রয়েছে। সেই শূন্যদের সঙ্গে শূন্যদের একটা যে আতাত, সে আতাতটা খুব একটা হয়তো ভালো হবে না বা লাভ কারো হবে না। কারণ যাদের কাছে নেই তাদের কাছে চাইতে গেলে কি পাওয়া যেতে পারে, সেটাই হলো সব থেকে বড় বিষয়। তবে কংগ্রেসের যে কেন্দ্রীয় নেতৃত্ব, তারা বুঝে গেছে অধীর বাবুর এই মুহূর্তে বয়স বেড়ে গেছে, তার বুদ্ধিও কমে গেছে, কিন্তু বয়স বাড়ার সঙ্গে বুদ্ধিটা অনেক কমে গেছে হয়তো তারা মনে করছেন, ফলে কিন্তু তাকে ঝেড়ে ফেলে দিতে চলেছেন। কিন্তু আপনারা আপনাদের অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে অধীর চৌধুরী সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বের মনোভাব, তাদের যে কেন্দ্রীয় নেতৃত্বের একটা মনোভাব তৈরি হয়েছে যে তিনি বেরিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্য কেন্দ্রীয় নেতৃত্ব, যে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, তারা পাশে পেতে চাইছে। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আগামী দিনে যদিও সরকার গঠন করা হয়, যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের তারা স্বপ্নটা দেখছে, যদি স্বপ্নটা পূরণ হয়, তাহলে সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ভূমিকা অত্যন্ত বেশি থাকবে।